ধূমপান মুক্ত একটা সমাজ গঠনে ইমামদের কি ভূমিকা থাকতে পারে? ধূমপান আমাদের শুধু ধর্মীয় দৃষ্টিতে না, আমাদের বিজ্ঞান এটাকে অত্যন্ত নিষেধের দৃষ্টিতে এটা দেখেন। আমাদের ডাক্তাররা কখনোই এটাকে সাজেস্ট করে না। এমনকি আমরা যে ধূমপান করি, যারা করেন তারা দেখবে যে প্যাকেটের গায়েই লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই একটা জিনিসই ভোগ করা হয়, যেই জিনিসটা একদম বিধিবদ্ধকরণ সতর্কীকরণ দেওয়ার পরেও মানুষ ওটাকেই গ্রহণ করে। আসলে তো আল্লাহ মানুষের জন্য যেটা ক্ষতিকর এটা মানুষের জন্য হারাম করেছেন। তো সুতরাং বিড়ি এইটাও একটা হারামের অংশ হিসেবেই আমরা বলবো। এখানে আরেকটা কথা যোগ করা যেতে পারে যে হারাম কেন? তো এটা হচ্ছে অনেকে মাকরু বলছেন, অনেকে হারামও বলেছেন। এই জিনিসটা আমার দেহের জন্য ক্ষতিকর, সেই জিনিসটা অল্পও যদি আমি গ্রহণ করি তাহলে সেটাও আমার জন্য ক্ষতিকর। সুতরাং এই ক্ষতিকর জিনিসটা থেকে আমার বিরত থাকা। আর একটা জিনিস এটা যেখানে হয়, সেটা একটা মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিবেশ দূষিত হয়, পরিবেশ দূষণ হয়। তো পিয়াজ খেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে নিষেধ করছেন। তো এখানে আমরা বিড়ির জিনিসটা তো আরো খারাপ। তা আমরা যে কথাটা বলতেছিলাম, আপনার এই ঐক্যবদ্ধ জাতি গঠনে যে ইমামদের যে ভূমিকা, সেখানে আমরা যে কথাটা একদম না বললেই না, সেটা হলো আমাদের দেশের বিশাল এক জনসমুদ্র আছে। এই মানব সম্পদটাকে আমাদের কাজে লাগানোর জন্য মসজিদ থেকে ইমামরা যদি ভূমিকা নেয়, তাহলে আমাদের দেশ থেকে এই মাদক, এই নেশা, এই সিগারেট, এই সমস্ত বদভ্যাসজনিত যত জিনিসগুলো আছে এবং হারাম যে জিনিসগুলো আছে, এটা কি হওয়া উচিত কিনা একটা বিষয়ের উপরে খুতবা দেবেন, যেমন ধূমপানের উপরে খুতবা দেবেন দেশের সমস্ত মসজিদের খতিবগণ। নেক্সট খুতবা দেবেন যে দেশে, আপনি সুন্দর করে বলেছেন। এটা আমরা একটা খুতবার মধ্যে যদি লিখিত যে খুতবাগুলো যদি দেখি, অনেকগুলো খুতবা আছে, এগুলো যদি আমরা স্টাডি করি তাহলে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা লেখা খুতবা আছে। এইটা উনি এমন সুন্দরভাবে সাজাইছেন, আজকে আমার কালকে কি দিবস, তারপরে কি দিবস, এরপরে মানুষের জন্য প্রয়োজনীয় কোন কোন জিনিসগুলো আছে বাস্তবমুখী এই দুনিয়ায় চলার জন্য। আল্লাহ কিন্তু আমাকে দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে আমাকে দুনিয়াটাকে সাজাইতে বলছে, আর দুনিয়াটাইতে হইল আর দুনিয়া মাযরাতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত্র। এটা আমি এইটাকে যদি সুন্দর করতে পারি, এইটাকে যদি সাজাতে পারি, তাহলে আমার আখিরাতটা সুন্দর হবে। তাহলে আমাদের ইমাম বলিষ্ঠ ভূমিকা রাখবেন, যে দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠনে, তারপরে যৌতুক মুক্ত একটি বিবাহ সাদিবা সমাজ, এবং নারীদের সম্মান ইজ্জত দেওয়ার ব্যাপারে উনি উৎসাহ প্রদান করবেন কোরআন এবং সুন্নাহর আলোকে।